হলো শেপটা দেওয়া হলো এ ধারে তিনটা সে ধারে চারটা হয়েছে। এবারে এইখানে 4 ইঞ্চি এখানে দিলাম, 4.25 দিতে পারেন। এটা 3। এটা যখন করছি দিলাম 4, কিন্তু ছবিটা করছে এইখান থেকে। এটা জানো এইখানটা অল্প বাদ যাবে, এইটুকু আমি যা দিলাম আপনারা পরে দেন না। এটা দিলাম, এটা ওটা বাদ দিল কেন? ওটা আগলে দিকে ওটা তাকাবেন। এইটা না এইটা কেন বাদ দিলাম, হ্যাঁ হ্যাঁ এটা কেন বাদ দিলাম, এখানে একটা টেকি নেব না, তখন এটা সমান হয়ে যাবে। আচ্ছা বুঝে গেল? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ আবার এইটা যেটা এইখানে যখন আমি টেকিং দেবো এখানে, তখন এইটা বাদ হয়ে যাবে। তার জন্যই সামনের পাটার লম্বাটা 1.5 ইঞ্চি বড় নিয়েছে, আচ্ছা এখানেও 1.5 ইঞ্চি বাদ। তাহলে এইটা যদি না আপনি পেপারে করেন, বিনা ডাইসে কী করে ব্লাউজ করবেন আপনি? এটা তো করতে হবে না। এইটার জন্যই বিনা ডাইসে করা যায় না। ইয়ার পরেও আরও কাজ আছে। এইটা হয়ে গেল বাবা। এবারে এইটাকে 2 টুকরা করবো, কেমন করে ওটাকে না কেটে করা যাবে না। হবে? আর ওটাই দেখবো বলে না কেটে কেমন হবে? না কেটে টেকিং দিয়ে দেবেন, দাগে হয়ে যাবে। এইটা নিলাম, নিয়েছি। ওই জিনিসটা আগে একবার দেখেছি। একবার দেখেন আমি হ্যাঁ না কেটে না কেটে সেলাই হবে সেটা হবে। দেখাবেন। এইটা 1.5 ইঞ্চির টেকিং, যত নিচ দিকে বেশি নিয়ে যাবেন ততটা। যত এখানে যতটা বাদ দিলাম, এখানে এই যতটা বাদ দিলাম, এই টেকিংটা ততটা বড় হবে। এই টেকিংটা ততটা বড় হবে। এইটা যতটা বাদ দিয়েছি ততটা হয়েছে, হয়েছে। সেটা টেকিংয়ে মেকআপ হয়ে যাবে। এইগুলো সব হয়ে গেল। এবারে ইয়াদের জন্য কি হবে না, তাকাবেন, ইয়ার সঙ্গে এই জয়েন্ট হবে, হবে কি না? তার মানে তাকাবেন দিদি, এইটার সঙ্গে এইটা জয়েন্ট হবে, তাহলে এইটা উপরের দিকে করে সেলাই করতে হবে, তাহলে ভুল হয়ে যাবে। আবার এইটা যদি ভুল করে এমনি জয়েন করে দেয় কেউ, তাহলে ভুল হয়ে গেল। হ্যাঁ তাহলে এইটা বোতামের দিকে একদিকে যেমন আছে, এইটাও বোতামের দিকে হবে, আর এইটা বোতামের দিকে হবে, তা নাহলে ভুল হয়ে যাবে। হয়ে গেল। ইয়ার পরে এটা হয়ে গেল সেলাইয়ের সময়। এটা যখন আমি সেলাই করব, আমি ভুল করি তো এমনিও লাগাই দিতে পারি, এখানটা এমনি করে লাগাই দিতে পারি ভুলে। এটা তো গলা নয়, এটা তো নিচটা বটে। এইটা উপরে হবে, এইটা উপরের দিকে হবে, এমনি লাগাই গলার দিকে চওড়াটা ছোট। গলার দিকে এই চেহারাটা মনে রাখতে হবে, এই ডিজাইনটা। তাহলে এইটা হচ্ছে গলা, খেয়াল রাখতে হবে। গলা এইটা, ইয়ারও গলা এইটা ওটা, তাহলে গলায় মিলবে, মিলবে কি না? এইটার সঙ্গে এই হবে। আর এইটা তাহলে উপরে হচ্ছে কানটা, এটা কান, এটা কান হলো, হয়েছে। তাহলে কান গলা এমনি এমনি মিলবে। এবার এইটা যখন সেলাই করবে, এই সাইডটা লিখে দিন বগল, হ্যাঁ। বগল বলে লিখে দিন। হ্যাঁ লিখে দিই। এইটা যখন সেলাই হবে, এই দেখ এটা যখন সেলাই হবে, লিখছে যখন সবই তখন লেখা থাকবে। যদি আমি ভুল করে এমনি সেলাই করেছি তাও ভুল হয়ে গেল, যদি আমি ভুল করে এমনি সেলাই করেছি তাও ভুল হয়ে গেল, যদি আমি ভুল করে এমনি সেলাই করি তাও ভুল হয়ে হবে গেল। নি। ওকে, তাহলে এই ডিজাইনটা আনতে হবে। হ্যাঁ। তাহলে বোতামের দিকে এইটাই যাবে, এটাই বোতামে যাবে, এইটা উপরের দিকে যাবে, হ্যাঁ এটা উপরের দিকে যাবে, হয়েছে। আরেকটা জিনিস, এই পাশটা সেলাইয়ের ধারটা ছোট হয়, ওই পাশটা এটা হবে। তাহলে এইটা হয়ে গেল, এটা বগল বলছেন লাই, এটা বগল। কত সাইজ হলো এটা? 38 38, 38,
38 হয়ে গেল, হয়েছে? যখন কাপড়ে কাটিং করব দিদি দেখেন 38, মানে আপনার সাইজের ব্লাউজ ডাইস হয়ে গেল দিদি, তারপর আপনার হ্যাঁ হয়ে গেল। এবার আপনি নিজের যত খুশি বানাবেন, তাকাবেন এবার বুঝতে পারিনি এখনো। হাতেই করবেন, আপনি হাতে পারেন তো, পারদর্শী দিদি তাকাবেন। এবার যখন সেলাই করব